নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠার পর ঈশান বাবু ঘুম থেকে উঠছে। তারপর ভাবলাম ওকে আগে ব্রাশ করায় দেই। আর এদিকে হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করার জন্য মাছ ভিজিয়ে রাখছি। আজকে রান্না করব মাংসের তরকারি, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব। তো এর জন্য আগে ভিজিয়ে রাখছি, কারণ মাংস কিন্তু ভিজতে অনেকটাই টাইম লাগে। এদিকে হচ্ছে ঈশান বিশ্বাসকে ব্রাশটা করাই দিলাম। ওকে আসলে ওয়াশরুমে নিয়ে গেলে দেখা যায় বেসিংয়ের থেকে অনেক নিচে পড়ে থাকে, তো নিজে পছন্দ করে না, এর জন্য রান্নাঘরে নিয়ে আসি। সুন্দর হয়েছি, হাসি দেয় একটা মার দিকে থাকে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কি গুড মর্নিং। গুড মর্নিং? ঠিক আছে। দেখেন বিছানার অবস্থা, দেখেন এখন বিছানাটা গুছাবো। সারামণিকে স্কুলে পাঠাইছি আগে, তারপর হচ্ছে বিছানা এখন গুছাবো। তো সকালবেলা এসে টুকটাক কাজকর্ম করলাম, আমি সবাইকে ব্রাশ করে দিলাম, নিজে ব্রাশ করছি। তারপর হচ্ছে বেডটা গুছাইলাম, এখন হচ্ছে খাওয়া দাওয়ার প্রিপারেশন নিব। আমার মেয়েকে তো অনেক আগে খাইয়ে পাঠিয়েছে, কিন্তু আমাদের খাওয়া দাওয়া তো বাকি আছে। তো আজকে খাবো হচ্ছে পান্তা ভাত। অল্প একটু পান্তা ভাত আছে। আসলে কি হয়েছে, সকালবেলা রুটি বানানোর ইচ্ছা ছিল, কিন্তু সকালবেলা জল ছিল না। জল আমার ধরা ছিল অল্প একটু, ওইটুকু তো হইতো না। আবার যদি দেখা যায় যে ওয়াশরুমের প্রয়োজন হয়, তাহলে আবার দেখা যায় জলের একটু প্রয়োজন হয় না। জল একেবারে তো শেষ করাটাও ঠিক না। আর জলটা যে এত সকালে যাবে আসলে আমরা চিন্তা করি না, এর জন্য বাথরুমে বালতি ভরা জল ছিল না, কারণ সারা রাত যে ব্যবহার করা হয়েছে, এই কারণে মনে করেন যে রাতে জল ধরে রাখা হয়নি। সকালবেলা তো বা দিনের বেলা তো মনে করেন যে সবসময় ইউজ হয়, তখন দেখা যায় যে পাল্টাপাল্টি হয়, একবার খালি হয় একবার ভরা হয়, একবার খালি হয় একবার ভরা হয়। কিন্তু রাতে তো এরকম হয় না, রাতে দেখা যায় যে খালি হয়ে যায়, ভরার কথা কেউ খেয়াল থাকে না, ঘুমের মধ্যে পড়তেও চায় না, এই আর কি। তো সকালবেলা জল ছিল না দেখি আর রান্না বান্না ওরকম কিছু করতে পারি নাই, তো ভাবলাম যে অল্প একটু পান্তা ভাত সবাই মিলে ওইটা দিয়ে মুড়ি টুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে খাই নেবো আর কি। তো এখন যে বলছে ডিম ভাজি করতে, ঈশান বাবার অনেকক্ষণ ধরে বলতেছে আমার খিদা লাগছে, খেতে দাও। আজকে রান্না করবো হচ্ছে মাংস। সার বাবা গতকালকে আসছে। ছেলে মানুষ বসে না থাকলে কত রকমের সমস্যা হয় বলেন তো। মাংস ছিল না, আসছে এখন বাজার করছে, আজকে মাংস রান্না করবো। সকালবেলায় জল না থাকার কারণে আজকে সকালের খাবারে কিছুই রান্না করতে পারি নাই। এই যে সকালের খাবার রেডি, পানি ভাত। এটা হলো আমার খাবার। একটা কাঁচামরিচ নিছি, ডিম নিছি, কাঁচামরিচের সাথে মিশা নিছি। ঈশানের খাবার ডিম আর পান্তা ভাত। এই যে ঈশান বিশ্বাস কাঁচামরিচ নিয়ে বসে রয়েছে। এটার মধ্যে কি বানাইছো? লেবু জল। আবার লেবু জল বানাইতেছ? বাবা রে বাবা, এত খাওয়া খেয়ে যদি শরীর ভালো না থাকে তাহলে কেমনি শরীর ভালো রাখে না? না খেয়াই ভালো থাকে না, শরীর ভালো না, শরীরই ভালো না। তাই না ঈশান? তুমি কি বলো? তুমি কিছু বলো। তুমি একটু আগে আমাদের বললো তুমি বুবা না, তাহলে কথা বলো একটু শুনি, বলো। আরে মনে পড়ে না। মনে পড়ে না কেন? তুমি লেবু জল খাবা? বাবা রে বাবা, ঈশান বোধ লেবু জল খায়। বুঝতে রাখো। চলো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই সকালবেলা। খাওয়া দাওয়া শেষ করে সরাসরি চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করার কাজে। আজকে মাংস রান্না করব। তো মাংস হচ্ছে গতকালকে রাতের বেলা সার বাবা কিনে আনছিল, সকালবেলা বের করে রাখছিলাম, বরফ ছাড়ার পর এখন ধুয়ে টুয়ে নিলাম। ধোয়ার পর এখন হচ্ছে মশলা করতে হবে। মশলা নাই, ফ্রিজে চেক করে দেখলাম যা ছিল সব শেষ হয়ে গেছে। মানে একবার করার পর বেশি দিন তো রাখলে পরে সেটা খাইতেও ভালো লাগে না। তো একটা ইলিশ মাছ কাটছি, ইলিশ মাছ দিয়ে কচুর লতি রান্না করব। প্রথমে ভাবছিলাম যে কচুর শাক করব, তারপর আবার ফ্রিজ খুলে দেখি যে মা কচুর লতি পাঠাইছিল, ওইটাই আগে খাইতে হবে, কারণ ওইটা হচ্ছে কেটে দিছিল, তো ওইটা যদি না খাই তাহলে নষ্ট হয়ে যাবে। এদিকে হচ্ছে মাংসের জন্য মশলা করতেছি, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, ধনিয়া দিলাম, জিরা দিলাম, রসুন দিলাম, আর এদিকে হচ্ছে কচুরলতি সেদ্ধ করতেছি।
এই হচ্ছে রান্নার আইটেম, মোটামুটি ঠিক করছি আর কি। কচুলতি সেদ্ধ করে ভাবতেছি জলটা ভালো করে ফেলে দেব, কারণ এখন তো বর্ষাকাল, এখন দেখা যায় যে কচুরলতি গলায় একটু ধরতে চায়, তারপরেও না ধরেই, যেভাবেই রান্না করেন না কেন একটু ধরেই গলায়। তো এদিকে হচ্ছে ইলিশ মাছের মাথা কেটে তারপর হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, আগে ভেজে নেব। তারপর হচ্ছে কচুরলতি যেহেতু সেদ্ধ করা, তাই আর রান্না করতে খুব একটা সময় লাগবে না। আজকে 3টা আইটেম করব, লতি, মাংসের তরকারি আর হচ্ছে করলা ভাজা করব। তো এদিকে হচ্ছে মাছগুলো ভাজা হয়েছে। এই ইলিশ মাছটার সাইজে এতটাই ছোট ছিল, ভাবছিলাম যে শুধু লেজ আর মাথা দিয়ে রান্না করব, কিন্তু লেজ আর মাথা আলাদা করার পর দেখলাম যে এটা দিয়ে রান্না করা সম্ভব না, এতটা কম। তারপর পুরো মাছটাই দিয়ে দিচ্ছি। চিন্তা করা যায় বলেন মাছের সাইজ কি পরিমাণ, যে একটা কচুরলতি তরকারি রান্না করতে গেলে একটা আস্ত ইলিশ মাছের প্রয়োজন হয়, তাহলে সেই ইলিশ মাছের সাইজটা কত বড় হবে। এখানে হচ্ছে এখন একটু রসুন বাটা দিব, তাহলে হয়ে যাবে। আর এদিকে যে মশলাটা ব্লেন্ড করছি সব একসাথে দিয়ে ব্লেন্ড করছি, পাটাতে আর বাটলাম না, ইচ্ছা করলো না। এরপর সরিষার তেল, হলুদ মরিচ লবণ ঠিক মতো দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখবো না, ফার্মের মুরগি যেহেতু রাখার তো প্রয়োজন হয় না, কিন্তু মশলা দিয়ে একটু মেখে রাখলে মাংসের ভিতরে একটু লবণ আর মশলাটা যায়, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে করলা ভাজা একবার করতে চাইছিলাম না, আবার হঠাৎ করে মনে পড়লো যে যদি কচুরলতি আর মাংস করি তাহলে রাতের বেলা দেখা যাবে যে হবে না, এর জন্য একটু করলা ভাজা করলাম, আর করলাটা নষ্ট হয়ে যাবে। এদিকে হচ্ছে জিরে ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কুচি দিব, তারপর হচ্ছে আলু দিব। আলুটা হচ্ছে আগে ভেজে তারপর হচ্ছে মাংসের মধ্যে দিব, মানে আগে আলুটা ভাজবো তার মধ্যে হচ্ছে মাংসটা দিব, এই আর কি। এটা বন্ধ দেখি তোমার তোমার বন্দুকটা দেখাও, আমাদের দেখাও, দেখাও। দেখছেন গতকালকে ওর বাবা বন্দুক আনছে, মা বাবা দিছে কিনে আর কি, মেলা থেকে কিনছিল, এর জন্য পাঠিয়ে দিছে। দেখেন বন্দুকটার কি অবস্থা করছে, সারা 2 লাখ করে লাগাইছে এটা সারা 2 ভাগ করছো। তুমি কি করছো? তুমি খালি ভালো মানুষ, তাই না? আমার শব্দ করে না, তুমি কি ভালো মানুষ? মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখন আজকে জল খুবই কম দিছি, আজকে ভাবলাম কম জল দিয়ে রান্না করি। প্রথমে ছোট কড়াইতে রান্না বসেছিলাম, তারপর মনে হলো যে না, ছোট কড়াইতে রান্না করলে ভালো হবে না, তারপর বড় কড়াইটা বের করে তারপরে এই যে বসাই দিচ্ছি। আসলে গরমের আসল ফিলটা আমাদের মেয়েদেরই হয়, কেন বলেন তো? আমাদের রান্নাঘরে যে থাকতে হয়, রান্নাঘরে থাকলে বোঝা যায় কী পরিমাণ গরম, অনেক গরম। আর একটা কথা কি জানেন, রান্নাঘরে তো 10-20 মিনিট থাকতে হয় না, প্রায় 1 থেকে 2 ঘন্টা থাকতে হয়। এই জোগাড় করো, এই রান্নাবাড়ি করো, তারপর রান্নাঘর পরিষ্কার করো, তারপরে সে ছুটি। আর আমি যেখানে বসে কাটাকুটি করি সেখানে ফ্যান নেই, ফ্যানটা অনেক দূরে, ডাইনিং এর উপরে আর কি, মানে ডাইনিং টেবিলের উপরে ফ্যান, সেই ফ্যানের বাতাস আবার আমি যেখানে সবজি কাটি সেখানে লাগে না। মানে পুরো 2 থেকে আড়াই ঘন্টা আমাকে এইভাবে আর কি গরমের মধ্যে থাকতে হয়। অবশ্য 2-2.5 ঘন্টা নাও হতে পারে, আর একটু কম হতে পারে, যেদিন রান্নার উপর নির্ভর করে। যেদিন রান্না বান্না একটু ঝামেলাদায়ক থাকে সেই দিন হচ্ছে একটু দেরি। আবহাওয়া দেখে মনে হইতেছে বৃষ্টি নামবে মাত্র, মানে এটা ভাবা ভাবছি। আজকে আমাদের নীলকণ্ঠ ফুল গাছে অনেকগুলো ফুল ফুটছে, তাই না? 7-8টার কম হবো না। তো এই গাছটা অনেক উপরে উঠে গেছে, তো আমি নামতে পারি না, আমার হাতের নাগালের বাইরে হয়ে গেছে। তার জন্য নাকি বলছি যে আমার ফুল তোলার দায়িত্ব তো তুমি করো, প্রতিদিন বাড়ি থেকে ফুলও তুমি নিয়ে আসো, আবার গাছের যদি ফুল হয় পূজা করলে তুমি অর্ধেক পূর্ণ তুমি নাও, সমস্যা কি? মনে করো যে অর্ধেক পূর্ণ তুমি নিলে, ওই যে পাশে আরো কত নিচ্ছে, আমার হাতে দেও নিলে কেমন জানি ব্যাখাপা আরামে ছিল না। ফুল যে ফুটে এতগুলো তাই এত বেশি, মাঝখানে কয়েকদিন ফুল ফুটে নেই, তারপর আবার জল টল দিলাম, কয়েকদিন অফ ছিল, তারপর আবার এখন দেখতেছি যে কয়েকদিন ধরে 3-4 নেই। কয়টা হয়েছে? 6-7টা, সত্যি সত্যি 6-7টা ফুল, অনেকগুলো ফুল ফুটছে। ঠেক একটা ঠেক, সমস্যা না। আকাশে কি পরিমাণ মেঘ, মনে হয়েছে যে বৃষ্টি নামবো, বৃষ্টি নামে কিন্তু গরম হয় না। খালি মিষ্টি আলু আছে না, হ্যাঁ, এর মধ্যে আম গাছ থাকা লাগে না। এই সাদা ফুলগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছে, আর এইগুলো হচ্ছে আমাদের গাছের ফুল। আজকে অনেকগুলো ফুল হয়েছে, এখন পূজা করবো। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম। তো এখন খাওয়া দাওয়া করবো। রান্না করছে অনেক আগে, এখন বাজে হয়েছে 3টা। এত দেরি হয়েছে কেন বলেন তো? কারণটা হয়েছে কি, মাঝখানে হচ্ছে কারেন্ট গেছিল। কারেন্ট যাওয়ার কারণে আমরা আর কেউ খাইতে বসি নাই। এই গরমের মধ্যে কি কারেন্ট ছাড়া খাওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব। এখন কারেন্ট আসছে, তো এখন একে একে সব বাইরে নিতেছি, খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আর কি। সারা তোর মুরগি ঠ্যাংটা আমি খেলাই আজকে। ওয়াট থেকে গেল কেমন দেখছেন না? আরে ওর ঠ্যাংটা এভাবে যাচ্ছে আজকে একটু। আরে এই দেখো দেখো। আরে না রেস নে শর্ট তোরা, ক্যামেরাম্যানের অভাব নেই, রাখলে পরে একদমও পাওয়া যায় না। ওটা সুগার হয়ে যায়। এতগুলো মাংস তুমি খাইবে? তখন দুজনটা দিছি। এই তোরা শর্ট না যাবি সব। তুই তো খাসি না, সব আমরাই খাই। আসলে না নিয়ে বস। মন চাইলে কাটো, না মন চাইলে না কাটো। এখন খাওয়া দাওয়া শুরু করবো। তেলা পোকা গেছে রে। এই যে মুরগির মাংস, ইলিশ মাছ দিয়ে কচুরলতি, আর হচ্ছে এই যে করলা ভাজা, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু। এই যে আজকে ওর হচ্ছে অফিস বন্ধ ছিল, এই জন্য বাসায় আছে, এই জন্য আমাদের সাথে খাইতে বসছে, নইলে তো ও কখনো আমাদের সাথে খাইতেই পারে না বেচারা। এই টাকা তো মা কয় ওর বলে স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, আর ওই তো কই মেপে কই আমার স্বাস্থ্য আগের চেয়ে বাড়ছে। কার কথা শুনো? মা কয় ও খায় না রে ঠিক মতো রে, ও তো শুকিয়ে গেছে গা, আর ও কয় আমার স্বাস্থ্য খালি বার বানছে কে। মা নয় কদিন শেখায় গা, মা রান্না করবো তুই খাবি, তাহলে মার একটু শান্তি লাগবে। দেখেন এখানে ওই যে সারার বাবা এলো, শশা কাটলো, তারপর লেবু কাটলো। দেখছেন কত আরাম আমার আরাম আর কি। এই দনে তুই লেবু খাবি? এই যে লতি দিয়ে লেবু খা, যদি আবার লেবু তো গলায় ধরে। এখন তো বর্ষাকালে অনেক সময় ধরে আর কি। কাঁচামরিচ খাইবে কি দিয়ে গো? এই যে খাই শেষ করে আলাইলাম। তুই কাঁচামরিচ খাবি? দাও এক কামড় শেষ হয়ে গেল। এক কামড় জাল হইলে এক কামড়ে পুষাইব, গেলে খা। এক কামড় সব তুমি কি রেডি খাওয়ার নিয়ে? বসো আর কি। শাস্তি রান্না কেমন হয়েছে গো? না খেয়ে একেবারে ভালো হয়েছে। খাওয়া দাওয়া করছি। চমৎকার। আমি আনছি না। আমার মেয়ে আজ দিয়েছিল কেমন হয়েছে রে? খুব স্বাদ হয়েছে, না খেয়ে কেমন স্বাদ হয়েছে। তুমি তো আমার মেয়ের মতো আমার ভালোবাসতো না, তুমি খেয়ে দেখবা তারপরে তোমার ভালো হয়েছে। তুমি তো জিজ্ঞাসা করে খেয়ে নাই, পরে খেয়ে কই মজা হয়েছে। আমার করলা ভালো খাবো। করলা তো শেষমেশ করলাই ভালো লাগলো। এই তিতা করলা তিতা বেশি লাগে। আমার ভালো লাগে না করলা। খাওয়া দাওয়া শেষ করলাম। আর রান্না কেমন লাগলো রে? ভালো। হ্যাঁ ভালো। তুমি বলছো তোর কাছে থেকে লাভ নেই। এই তুমি কি চাও? রান্না কেমন লাগছে? মাংসটা ভালো হয়েছে না আজকেরটা? আমি শেষ করছি। মাংসটা ভালো লাগছে? মাংস ভালো লাগছে। নাই ও ভালো লাগছে। বলতে ভালো লাগছে। লতি ভালো না, তোমার শ্বশুর বাড়ির লতি ওটা স্বাদই আলাদা। করলা ভাজিটা একটু শ্বশুর বাড়ির লতি স্বাদই আলাদা। আরে বকা দিও না, টক 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 ভালো ভালো। ঈশান তুমি, ঈশান ঠিক আছে মেরে আলাও নে। তুমি বলো বাবা মাংস কেমন, মা কেমন রান্না করছে মাংসটা বলো তো। ভালো লাগে। ভালোই, তোমার ভালো লাগছে সত্যি? ম্যাডাম এই ম্যাডাম এই কেমন লাগছে রান্না? দেখতে ওটা দিয়ে দে। ঠ্যাং খাইতে কেমন লাগে? মুরগির ঠ্যাং তোর নিকে তো আমি ঠ্যাং পেয়ে নেবা গো। তুই মুরগি ঠ্যাং খা। দুইটা আমি খাম। এক মুরগি চারটে ঠ্যাং থাকে, এক মুরগি তো দুটাই ঠ্যাং থাকে। একটা হাসি দে তো সুন্দর করে, দুইটা কিনবা। একটা হাসি দে তো হাসি। আ দাঁত দেখা সবাই যাবে না, হাসি দিতে পারবো না। তুই কি আর জীবনে মোবাইল পাবি?
আমি এত দেখি 7 দিনের মোবাইল আজকে দিয়ে গেলে তো ঠিক আছে ঠিক আছে আগামী 7 দিন আর কোনো মোবাইল দেওয়া হবে না তুই বন্ধু বলছি একটু কান ভিডিও করে একটু কান তুই কানলে কেমন করে মিরাজের কান দোষ না সারা হ্যাঁ।